জনবল সংকটে চালু হয়নি মাদারীপুর 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আইসিইউ সিসিইউ। অযত্নে পড়ে আছে কোটি টাকার যন্ত্রপাতি, ফলে সুচিকিৎসা থেকে বঞ্চিত প্রায় 18 লাখ মানুষ। রাকিব হাসানের রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। মাদারীপুর সদর হাসপাতালে 30 কোটি টাকা ব্যয়ে ভবন নির্মাণের 11 বছরেও চালু হয়নি আইসিইউ। 10টি লাইফ সাপোর্ট সহ আধুনিক যন্ত্রপাতি থাকলেও জনবল সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে ইউনিটটি। নষ্ট হচ্ছে কোটি টাকার সরঞ্জাম। লোকবল সংকটে চালু হয়নি আইসিইউ। বেসরকারি হাসপাতালেও নেই সেবা। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রোগীদের পাঠাতে হয় দূরের শহরে, অনেকে পথেই মারা যান। দ্রুত আইসিইউ চালুর দাবি সচেতন নাগরিকদের। অক্সিজেন সাপ্লাই যে ব্যাপারটা সহ আইসিইউ সেবাটা আমরা ঠিকমতো পাচ্ছি না। আমাদের মাদারীপুর যেহেতু আইসিইউ ইউনিট আছে, আইসিইউ ইউনিটটাকে যথাযথভাবে চালু করা হোক। এটা অতি দ্রুত সত্তর, এটা যেন চালু হয়। আইসিইউ চালু না হওয়ায় জনপ্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের বড় কর্মকর্তাদের দায়ী করলেন এই চিকিৎসক। আমাদের স্বাস্থ্য খাতে যারা কর্তা ব্যক্তি তাদের অবহেলা, তো সেই ক্ষেত্রে আমরা যদি সবাই মিলে এটাকে উদ্যোগ নেই, সেক্ষেত্রে একটা ভালো ফলপ্রসূ। অভিজ্ঞ জনবল না থাকায় ইউনিটটি চালু করা সম্ভব হচ্ছে না বলে জানান জেলা স্বাস্থ্য বিভাগের এই শীর্ষকর্তা। রোগীদের যারা জটিল অবস্থায় পৌঁছে এবং আইসিইউ লাইফ কেয়ার লাগে, তাদেরকে আমরা সেবা দিতে পারতাম, তাদের রেফার করার প্রয়োজন হতো না। আইসিইউ না থাকার কারণে তাদেরকে আমাদের রেফার করতে হচ্ছে, এই জন্য রোগীদের ভোগান্তি হচ্ছে। তাই আমরা চাই শীঘ্রই জনবলের মাধ্যমে যেটা আইসিইউ চালু করা হবে। 2023 সালের 14 নভেম্বর আইসিইউ উদ্বোধন করলেও এখনো কোনো রোগীর সেবা পায়নি। তাই দ্রুতই জনবল নিয়োগের মাধ্যমে ইউনিটটি চালু করার দাবি ভুক্তভোগীদের। সুলতানা মরিয়ম, নাগরিক। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।